কুচক্রকারীরা কুচক্রে পড়াতে আমরা এদেরকে প্রতিহত করার স্বার্থে আমরা ইত্যাদি প্রতিবাদ মিছিল করেছি। আমার নেতা বাংলাদেশের একজন পরিচিত মুখ জাতীয় নেতা ফজলুর রহমানকে নিয়ে যদি কেউ চিন্তা করে সে বোকা বা বেকুব। ফজলুর রহমানকে নিয়ে চিন্তা করার মতো ক্ষমতা কারণে ফজলুর রহমানকে জামাতজীবী রাজাকাররা এবং নতুন দল হয়েছে এনসিপি, যেটা ফজলুর রহমান কয় যে তোর মার তো বিয়া হয়েছে তোরা হয়েছে। এই কারণে তারা পাকিস্তানের কিছু দালালদের প্রলোভনে আমার নেতার উপরে কিছু একটা ঝড় বয়ে দিছে। এইসব ঝড় ফজলুর রহমানের সামনে থাকবে না, ঝরে যাবে। আর এখানে যারা ফজলুর রহমানকে নিয়ে চিন্তা করতেছে, ফজলুর রহমানের কটূক্তি করতেছে, এরা এই দেশের নেতা না, এই দেশের নেতা না ওরা। আর যাদের পিছনে ওরা বাংলাদেশের স্বাধীনতা, আমিও যদি এন্ট্রিতে কারো আমারও না করার সুযোগ কারণ নাই। সকলের এই গণতন্ত্র দেশ, অধিকার আছে। কিন্তু এই রহিম মোল্লা একজন সাবেক আমলা টাকা কামাইছে অবৈধ, ব্যাংক বসছে, এখন এই টাকা তো ডালতে হবে। এই হইল গা হামিদ সাহেবের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সেখানে যাইতেছে ফজলুর রহমান। সারা আইতা টানা 5,000 ভোট তার নাই, 5,000 ভোট সে পাবে না। আর যারা তার পিছনে কিছু অর্থের বিনিময়ে যোগান দিতেছে, তারা এই দেশের পরিচিত নেতাও না, বা এরা কোনো পরিচয়ও নাই, আর আওয়ামী লীগের দূষণ। আমরা জনগণের দ্বারে দ্বারে আমরা জনমত অর্জন করতেছি। আর সেই 31 দফা বাস্তবায়ন করতে চাইছিল এখানে এই যে রহিম মোল্লা সাহেব, উনি তো স্থানীয় ভাবে কোনো সদস্য না, থানাতেও সদস্য না, জেলাতেও সদস্য না। যদি আমাদের উপরে কোনো অহেতুক কোনো শব্দে আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকালকে পর্যন্ত বাদ দিছে, আজকে থেকে আর কোনো সার নাই। যদি ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই এই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানের লয়া কেউ কোনো মন্তব্য করে, আগে হাত লাগবে, পরে হইল আপনার কাছে, আগে হাত পরে হইল সালিশ। ডাইরেক্ট একটা কথা, তোমার ভয় না, বলতু করিস না রে, থাকবে না রে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক